মাসিক রাশিফল জানাবো, সমস্ত রাশির মাসিক রাশিফল জানাবো এই ভিডিওতে। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস, সমস্ত রাশির জাতক জাতিকাদের জানাবো মাসিক রাশিফল। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন, কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শক বন্ধুরা দেখছেন, কমেন্ট করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। আপনি যা যা বলেন হুবহু মিলে যায়। রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, বাগুইহাটি থেকে, কেষ্টপুর থেকে, বরানগর থেকে, ব্যারাকপুর থেকে, লেক টাউন থেকে, হাওড়া থেকে, সল্টলেক থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। এমনকি রাজ্যের বাইরে দিল্লি থেকে, বম্বে থেকে, ব্যাঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। এমনকি দেশের বাইরে মালয়েশিয়া থেকে, আবুধাবি থেকে, কাতার থেকে, ইউএসএ, কানাডা, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন। জার্মানি, বার্লিন, স্পেন। কমেন্ট করছেন যে স্যার এখানে আমরা কর্মরত, তবুও আপনার অনুষ্ঠানে একটাও মিস করি না। এরকমও কমেন্ট আপনারা করেন যে স্যার আমার সন্তান রাশিফল মানত না, জ্যোতিষ মানত না, আপনার রাশিফল এখন না দেখলেও থাকতে পারে না, আপনার প্রোগ্রাম দেখে বিশ্বাস করতে শিখেছি, সপরিবারে আপনার অনুষ্ঠান দেখি। যাই হোক, ব্যস্ততার মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে তাই ঠিকঠাকভাবে দিতে পারি না সময় মতো, তবুও চেষ্টা করি সময়ের ফাঁকে আপনাদেরকে রাশিফল দেওয়ার। আপনারা উপকৃত হচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, উপকার পাচ্ছেন, ভালো আছেন, এটাই হচ্ছে আমার সার্থকতা। আর কি যাবে রে বাবার সাথে। যাই হোক, সময় আর নষ্ট করবো না। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। শুরু করি সমস্ত রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই সেপ্টেম্বর মাস। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, ধ্বংসাত্মক রাশি অগ্নি রাশি। আগুন কি করে? সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়। আগুন সব কিছুকে পিউরিফিকেশন করে, সমস্ত জীবাণু সব কিছু ধ্বংস হয় আগুনের মধ্যে, সব কিছুকে গলিয়ে দেয়। সে হচ্ছে আগুন, অগ্নি। সেই আগুনের মাধ্যমে দেবতাদের কাছে খাদ্য পৌঁছায় হোমের মাধ্যমে। আমরা বলি না অগ্নয়ে স্বাহা, ইন্দ্রবে স্বাহা, বায়বে স্বাহা, আমরা হোম করি। সেই আগুন, সে আগুনের মাধ্যমে দেবতাদের কাছে খাদ্য পৌঁছয়। সে অগ্নি রাশি হচ্ছে মেষ রাশি, উদারতম রাশি। শান্ত থাকলে ঠান্ডা, রেগে গেলে চণ্ডাল, ধ্বংসাত্মক মূর্তি ধারণ করে। সেই হচ্ছে মেষ রাশি। মানসিক জোর প্রবল বাড়বে মেষ রাশির জাতক জাতিকাদের। সৎ পরামর্শদাতা কে? সৎ পরামর্শদাতা হচ্ছে মেষ। সৎ পরামর্শদাতা হয়, উদার প্রকৃতির ব্যক্তিত্ব হয়। সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলি সব থেকে বেশি ঠগে জীবনে সে হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। রিলেশনশিপে আঘাত প্রাপ্তির যোগ কিন্তু বিদ্যমান, সেহেতু সহজে কাউকে ট্রাস্ট করবেন না। ভুল পরামর্শে ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে। তাই লোকের জ্ঞান শুনছেন ঠিক আছে, কিন্তু নিজের জীবনে অ্যাপ্লাই করবেন না। মেষ রাশির জাতক জাতিকাদের স্ট্রংলিভাবে আমি কিন্তু বলে দিচ্ছি। पारिवारिक शांति प्रचंड दरकार। जब जब घर टूटेगा तब तब पड़ोसी आके आपको लूटेगा। जब जब घर टूटेगा तब तक पड़ोसी आपको आके लूटेगा। যখনই আপনার ঘর ভাঙবে, ঝামেলা হবে, অশান্তি হবে, আপনার শত্রু এবং প্রতিবেশী আনন্দ পাবে। কেমন? সেহেতু পারিবারিক শান্তি প্রচণ্ড দরকার, মাথা ঠান্ডা রাখবেন এবং লোকের জ্ঞান নিজের লাইফে অ্যাপ্লাই করবেন না। তবে এই মাসে নিজের জ্ঞান বা ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। নিজের জ্ঞান, নিজের আর্ট, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। ইনটিউশন পাওয়ার বাড়বে, তাই অনেক অসৎ ব্যক্তিদের আপনি কিন্তু চিনতে পারবেন, বুঝতে পারবেন। সেই জন্য অনেক মানুষ আপনাকে ছেড়ে জীবন থেকে চলে যাবে। চলে যাক না, যারা এককালীন আপনাকে ঠগাবে, যার সাথে আপনার ফিউচার নেই, তাকে রেখে কী লাভ আছে জীবনে? কি লাভ সে সমস্ত মানুষদেরকে রেখে? মেষ রাশি দরকার নেই, কষ্ট পাবেন না, তাদেরকে যেতে দিন জীবন থেকে। শিক্ষার্থীদের জন্য এই মাস, সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভকর মাস। ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ। আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত কাজ, বা যারা ল নিয়ে পড়াশুনো করছো, যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, যারা মেকআপ আর্টিস্ট, সিরিয়াল যারা করছেন, যারা ফিল্ম লাইনের সাথে যুক্ত,
আর্টিস্টিক ট্যালেন্টের সাথে যুক্ত আপনাদের জন্য শুভকর মাস সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের। শর্টকাটে কোনো কিছু করতে যাবেন না, নইলে কিন্তু ক্ষতি হবে। যে প্রক্রিয়ায় বা যে জায়গাতে সময় দরকার সেখানে সময় দিন, তাড়াহুড়ো মোটেও করবেন না মেষ রাশির জাতক জাতিকারা, স্ট্রংলিভাবে বলে দিচ্ছি। সাধারণ মানুষের পাশে থাকে সে হচ্ছে মেষ, বা সহযোগিতা করে সেই হচ্ছে মেষ। ভালোবাসার মানুষের জন্য লড়াই করে, জীবন দিয়ে দেবে ভালোবাসার মানুষের জন্য, কিন্তু সেই ভালোবাসার মানুষই এদেরকে আঘাত প্রদান করে। ভালোবাসা মানে শুধু প্রেম ভাববেন না রে বাবা, যে কোনো সেটা হতে পারে। আপনি কোনো ব্যক্তিকে প্রচণ্ড বিশ্বাস করেন, আপনার জন্য সে বড় হয়েছে, সেও আপনাকে ধোঁকা দিয়ে দিল, কষ্ট প্রদান করলো আপনাকে, সেভাবে হতে পারে। তো ভালোবাসার মানুষের জন্য জীবন দিয়ে দেয়, রাত দিন পার করে দেয় মেষ রাশির জাতক জাতিকারা। এরাই হচ্ছে মেষ রাশি, রাশির চক্রের প্রথম রাশি। এই মাসে কোনো কিছু স্টার্ট করলে বা শুরু করলে সেটাকে শেষ না করা পর্যন্ত পিছপা হবেন না, শেষ না করা পর্যন্ত পিছপা হবেন না মেষ রাশির জাতক জাতিকারা। সংকল্প নিন যে আমি করেই ছাড়বো, আমাকে দমানোর ক্ষমতা কোনো ব্যাটার নেই, এমনকি আমাকে দমানোর ক্ষমতা আমার রিপুরও নেই। ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, এদেরও ক্ষমতা নেই আমাকে দমাবে। আই ক্যান ডু এভরিথিং, আই ক্যান ডু ইট নাও, আমি এটা করতে পারি। সেই ক্ষমতা, সেই অ্যাফার্মেশনস আপনার মধ্যে নিয়ে আসুন, সংকল্প নিন। অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যস্তপার্যবম। সেই সংকল্প আনুন নিজের মধ্যে। ব্যবসা যারা করছেন, ব্যবসার সঙ্গে যুক্ত যারা, আপনাদের জন্য শুভকর মাস সেপ্টেম্বর মাস। পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, পার্টনারের হেলথের প্রতি নজর দেবেন। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীকে নিয়ে চিন্তা বাড়বে। আপনি যদি হাজব্যান্ড হন, ওয়াইফকে নিয়ে চিন্তা বাড়বে। আপনি যদি ওয়াইফ হন, হাজব্যান্ডকে নিয়ে চিন্তা বাড়বে। সেটা যে কোনো চিন্তা হতে পারে। হেলথের প্রতি নজর দিন, বিশেষ করে মানসিক হেলথ। মেষ রাশির জাতক জাতিকারা মনের প্রতি খেয়াল রাখুন। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, হেলথের প্রতিও খেয়াল রাখবেন। এবং ইমিউন পাওয়ারকে বুস্ট আপ করতে হবে, বিল্ড আপ করতে হবে, বাড়াতে হবে। তাই মেডিটেশন করুন, ব্যায়াম করুন, শরীরটাকে ঠিকঠাক রাখুন, নিয়মিত ঠিকঠাকভাবে আহার করুন, নিয়মে থাকুন, নইলে কিন্তু ক্ষতি হবে। কি করবেন? ভগবান নারায়ণকে ডাকুন এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকারা। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহম পাপকর্মাহম পাপু আত্মা পাপ সম্ভবো ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষং সর্বপাপো হরো হরি। ভগবান নারায়ণকে ডাকবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে এবং এই মাস জুড়ে। এবং কি করবেন? এবং নারায়ণের ধ্যান মন্ত্র জপ করবেন। ওম ধায়ো সদা সবৃত্যমণ্ডল মধ্য ভারতী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবানো কনককুণ্ডলবানো কিরীটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র। ভগবান নারায়ণকে ডাকুন। নারায়ণম নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তমম দেবীম সরস্বতীশ্চৈব তত জয় মুদীরয়েৎ। ভগবান নারায়ণ আপনাকে এই সপ্তাহে বাঁচাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা জপ করুন। নতুবা ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ এই মন্ত্রটা জপ করুন এই সপ্তাহ জুড়ে এবং এই মাস জুড়ে। মেষ রাশির জাতক জাতিকারা, রাইট নাও কিন্তু চলছে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি। সাড়ে সাতি চলে 7.5 বছর, আমি বারবার বলেছি। এই সাড়ে সাতিতে, এই যে সাড়ে সাতি 7.5 বছর চলে, টাইম ভালো যায় না মেষ রাশিদের চলছে, আপনারা বুঝতে পারছেন। রিলেশনশিপে এফোর্ট দিচ্ছেন কিন্তু সঠিক কদরটা পাচ্ছেন না। কর্মক্ষেত্রে আপনার যে অ্যাক্টিভনেস ব্যাপারটা প্রচণ্ড লক্ষ্য করা যাচ্ছে, আপনি প্রচণ্ড অ্যাক্টিভ, প্রচণ্ডভাবে লড়াই করে যাচ্ছেন, সে অনুযায়ী ফলাফল পাচ্ছেন না, বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। আপনার মধ্যে রেপুটেশন আছে, রেপুটেশন যুক্ত ব্যক্তি আপনি, হঠাৎ করে বদনাম তৈরি হয় এই সাড়ে সাতিতে। দুরারোগ্য ব্যাধি তৈরি হয়,
পরিবারে বাড়িতে গুরুজন হানির যোগ তৈরি হয়, অকাল মৃত্যুর যোগ তৈরি হয় এই সাড়ে সাতিতে, ফাড়া তৈরি হয় সাড়ে সাতিতে। শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ, শনি হচ্ছে কর্মফলদাতা। কোন কর্ম? গত জন্মের কর্ম। একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মানো অবস্থাতে যখন মাতৃগর্ভ থেকে এসে বেরোলো, দেখা যায় না তার হাড়টা ফুটো বা কোনো সমস্যা বা শারীরিকগত দিক থেকে কোনো সমস্যা রয়েছে, কোনো একটা অঙ্গ ভালোভাবে সুগঠিত হয়নি। সে তো একটা ফুল, সে তো কোনো পাপ কাজ করেনি, তাহলে কেন পেল? সেটা তার প্রারব্ধে লেখা ছিল। এটাই হচ্ছে পূর্বজন্ম, সেই ফল প্রদান করে এই সাড়ে সাতিতে। শনি হচ্ছে কর্মফলদাতা এবং সে হচ্ছে দুঃখের কারক গ্রহ। সে দুঃখ প্রদান করবেই, স্ট্রাগল প্রদান করবেই, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটায় বা বিচ্ছেদ প্রদান করে। আপনি ভালো আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, আগে যে নামটা ছিল সে নামটা নষ্ট হচ্ছে, শত্রুতা যুক্ত হয়ে যাচ্ছেন। আপনি পলিটিক্সের সাথে যুক্ত, বিরাট শত্রু। আপনার ব্যবসা রয়েছে, হোটেলের ব্যবসা, খাবারের ব্যবসা, হ্যাঁ, রহনমা ব্যবসা আছে, কিন্তু ক্ষতি হচ্ছে, এখন ভালো যাচ্ছে না। এটাই হচ্ছে সাড়ে সাতি। আপনারা উদার, আপনারা ঠকে যান, কতদিন আর কাঁদবেন? এখান থেকে বেরিয়ে আসতে হবে, ঠিকঠাক করতে হবে। সেহেতু যত বড় সমস্যা থাকুক না কেন, যোগাযোগ করতে হবে। দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম সিনার ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, ভাট বকা কথা বলি না। নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। গ্রহরাজ শনি, ন্যায়ের দেবতা শনি। এই শনি কষ্ট প্রদান করবেই। এর দেবী হচ্ছেন মা দক্ষিণা কালী। সেই দেবী দক্ষিণা কালীকে যদি সন্তুষ্ট করা যায় তন্ত্রের দ্বারা, তাহলে এই সাড়ে সাতি আপনাকে ভোগাবে না। সেই কাজ আমি করি, মানুষেরা ভালো আছে, ওপেন মিডিয়াতে করি। তো যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করতে হবে রে বাবা, বাড়িতে বসে কাঁদলে হবে না। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। ক্ষণকে কাজে লাগান, কতদিন আর কাঁদবেন? যোগাযোগ করবেন। কলকাতা চেম্বার আমার হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। কলকাতা চেম্বার ভেরি রিসেন্ট, বুকিং নম্বরে যোগাযোগ করুন, কবে চেম্বার জেনে নিন। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। তারাপীঠ চেম্বার 13ই সেপ্টেম্বর, 13th of সেপ্টেম্বর তারাপীঠ চেম্বার, 14th of সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বার, কৃষ্ণনগর হোটেল হাভেলি। 14 তারিখে কৃষ্ণনগর চেম্বার। রানাঘাট থেকে যারা আসবেন বা বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, কৃষ্ণনগরে যেহেতু চেম্বার, টপ হোটেল কৃষ্ণনগরের হোটেল হাভেলি, বহু পুরনো আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করুন। বুকিং নম্বর 4টে দেওয়া আছে, এই পেজেও দেওয়া আছে, 6289590622, 6289590622, 6289590622 এবং 98404486, 98404486 সহজ নাম্বার। আপনারা চেম্বারে এসে বলেন স্যার আপনার নম্বর আমাদের মুখস্থ। 98404486, 98404486, 6289590622 এবং 9330367782, 9330333384। প্রত্যেকটা নম্বরে চেষ্টা করুন, একটাতে না পেলে প্রত্যেকটাতে চেষ্টা করুন। হাজার হাজার লোক চেষ্টা করে, অবশ্যই পাবেন। বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। এবার আসি রাশির চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাস, সেপ্টেম্বর মাস? পৃথ্বী রাশি বৃষ রাশি। পৃথ্বী মানে কি? পৃথ্বী মানে সলিড, মানে মাটি। এই মাটিতে আমরা মাটি খুঁড়ে গাছ লাগাই, এই মাটির ওপর দিয়ে আমরা হাঁটাচলা করি। রাস্তা, কত বড় বড় গাড়ি চলাচল করে, তবুও এই রাস্তা এত কিছু বহন করা সত্ত্বেও রাস্তা কখনো কিছু বলে? কিছু বলে না। সেই রকম তুলনা করা হয়েছে বৃষ রাশিকে পৃথ্বী রাশি। এরা হচ্ছে প্র্যাকটিক্যাল রাশি, স্ট্রাগলের রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলা হয় লজিককে প্রাধান্য দেয়, টু মাচ প্র্যাকটিক্যাল, মুখের ওপরে কথাবার্তা বলে, ন্যাকামো পছন্দ করে না।
একগুয়ে জেদি, করব তো করব, যাব তো যাব, এরকম নেচার এদের মধ্যে কিন্তু বিদ্যমান বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসে যোগাযোগ বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, ক্রিয়েটিভিটি বাড়বে, নিজের ক্রিয়েটিভিটির দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। এই সেপ্টেম্বর মাসে বৃষরাশির জাতক জাতিকাদের আত্মবল বাড়বে, শত্রুরা পরাস্ত হবে সেপ্টেম্বর মাসে, ক্ষতি করতে পারবে না, লাফাবে প্রচণ্ড, কিন্তু তারা পরাস্ত হবে। সহজে হার স্বীকার করার পাত্র নয় বৃষ, সহজে হার মানে না। বৃষরাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে নিজের প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস সেপ্টেম্বর মাস। বিশেষ করে যারা বিউটি রিলেটেড প্রোডাক্টের ব্যবসা করছেন, বিউটি রিলেটেড প্রোডাক্ট, তাদের জন্য শুভকর মাস। তবে পরিবারের শান্তি কিন্তু একটা দরকার, শান্তি কিন্তু দরকার আছে, মাথা ঠান্ডা রাখবেন, হ্যাঁ, যতটা সম্ভব। নইলে কিন্তু সেই ওদিকে শত্রুরা মজা পাবে, আনন্দ পাবে, আপনি এদিকে চেঁচামেচি করুন, ঝামেলা করুন, শত্রু ওদিকে এনজয় করছে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, তবে ফোন বেশি ইউজ করবে না, অ্যাডিক্টেড হয়ে পড়বে না কোনো কিছুর প্রতি। বাড়িতে বাস্তুদোষ থাকলে তার সংস্কার করানো প্রচণ্ড দরকার। বাস্তুদোষ থাকলে যতই আর্নিং করুন টাকা জলের মতো বেরিয়ে যাবে, সমস্যা তৈরি হবে, জটিলতা তৈরি হবে, ফোকাস বিনষ্ট হবে, খিটখাট খিটখাট লেগেই থাকবে বাড়িতে, ঝামেলা, হ্যাঁ, একটা খিটখিটে ব্যাপার প্রচণ্ড লেগে থাকবে। তো সেহেতু বাস্তুদোষ থাকলে সেটাকে সংস্কার করুন, যোগাযোগ করুন। কারণ বাস্তুতে তুকতাক, নজর লাগা, তন্ত্রক্রিয়া এগুলোর যোগ পাওয়া যাচ্ছে এই মাসে। রিলেশনশিপের জন্য শুভকর মাস নয় সেপ্টেম্বর মাস। বৃষরাশির জাতক জাতিকাদের রিলেশনের জন্য মোটেও শুভকর নয়। সাবধানে গাড়ি বা বাহন চালাবেন, অ্যাক্সিডেন্টের যোগ পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস সেপ্টেম্বর মাস বৃষরাশির জাতক জাতিকাদের। যদি মহাদশা অন্তর্দশা খারাপ চলে তাহলে তো দাম্পত্য জীবনে সংগ্রাম চলবে, নতুবা গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে শুভকর মাস বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। এই সপ্তাহ জুড়ে কী করবেন? চন্দ্রদেবকে ডাকুন। ওম আইম ক্লীম সোমায় নমঃ, ওম আইম ক্লীম সোমায় নমঃ, ওম আইম ক্লীম সোমায় নমঃ, ওম আইম ক্লীম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন বৃষরাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাস জুড়ে। আর প্রবলেম যাদের চলছে, কলকাতা চেম্বার ভেরি রিসেন্ট, যোগাযোগ করবেন। 13 সেপ্টেম্বর তারাপীঠ চেম্বার, 14 সেপ্টেম্বর ভাতজাংলা মোড়ে কৃষ্ণনগর চেম্বার, একদম বাইপাসের কাছে আমার চেম্বার, একদম রোডের পাশে হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার। বুকিং নম্বর 98 404 86 6289590622 93303 6778 93303 33384। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস? কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি বায়ু রাশি। বায়ু সর্বত্র ছড়িয়ে পড়ে, প্রচণ্ড সামাজিক রাশি, বাক প্রতিভা, প্রচণ্ড ইন্টেলিজেন্ট রাশি, সুবক্তা হয়, সবাইকে জ্ঞান দিতে চায়, সৎ পরামর্শদাতা হয়। পরামর্শদাতা সবাই, কিন্তু সৎ পরামর্শদাতা হচ্ছে মিথুন। সৎ মানে কি? সৎ চিত আনন্দ, সঠিক পরামর্শদাতা। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বলবো, প্রথম কথায় স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন। কিসের স্বাস্থ্য? শারীরিকগত তো স্বাস্থ্য দরকার, কিন্তু মানসিক স্বাস্থ্য, অতিরিক্ত ডিপ্রেশন বা অযথা মানসিক চাপ থেকে বিরত থাকুন। মানসিক শান্তির প্রতি বিশেষ নজর দেবেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে। কনফিডেন্স বাড়াতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, প্রচেষ্টায় খামতি রাখবেন না। উদ্যোগ বা উদ্যমকে বাড়াতে হবে। কোনো কাজ শুরু করছেন কিন্তু শেষ না হওয়ার আগে, এন্ডিং না হওয়ার আগে ছেড়ে দিচ্ছেন না। এন্ডিংটা দেখুন, সংকল্প নিন, আমি হাল ছাড়বো না, আমি সেই পাত্র নই যে হাল ছেড়ে দেবে অতি সহজে। নিজেকে মোটিভেট করুন এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য মোটেও শুভকর মাস নয়। ডিসিপ্লিন নিজেদের লাইফে আনো, নইলে কিন্তু কাঁদতে হবে। মায়ের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে যাদের মা রয়েছেন, এবং মায়ের হেলথের প্রতি প্রচণ্ড নজর রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। নিজের মত বা কথাকে গুরুত্ব দিয়ে চলতে পছন্দ করে মিথুন, কারোর কথা খুব একটা শোনে না।
ব্যবসায়ীদের জন্য শুভকর মাস সেপ্টেম্বর মাস। রিলেশনশিপ নিয়ে সিরিয়াস হলে বোঝাবুঝি বা আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে। যদি সিরিয়াস হন, ভুল বোঝাবুঝি মারাত্মক হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, ছোটোখাটো হোক না তবু হচ্ছে, তো সেটাকে কন্ট্রোলে আনতে হবে, অ্যাডজাস্টমেন্ট আনতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, নইলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলে দিচ্ছি, কারণ ভুল বোঝাবুঝির জন্য এই সেপ্টেম্বর মাসে অর্ধেক সম্পর্ক বিনষ্ট হবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে। এই মাসে নিজের জ্ঞান বা মেধাকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। খরচ কিন্তু প্রচণ্ড হচ্ছে, খরচের প্রতি লাগাম দিয়ে নিয়ন্ত্রণে রাখুন, বাজেটের প্রতি খেয়াল রাখুন। দাম্পত্য জীবনেও অ্যাডজাস্টমেন্টকে বাড়াতে হবে। কি করবেন এই মাস জুড়ে, সেপ্টেম্বর মাস জুড়ে শুক্রাচার্যকে ডাকুন, শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন এই সেপ্টেম্বর মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা। আর ভেরি রিসেন্ট আমার কলকাতার চেম্বারে আসার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন 6289590622, 6289590622, 6289590622, 98404486, 98404486, 9330367782, 9330367782, 9330333384। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, শিলিগুড়ি চেম্বার, গৌহাটি চেম্বার, শিলিগুড়িতে হোটেল ম্যানিলা শিলিগুড়ি জংশনের বিপরীতে, দুর্গাপুরে হোটেল রিলায়েন্সে আমার চেম্বার, বেনাচিতি নাচন রোডে, এবং বর্ধমানে হোটেল নিশিদিনে আমার চেম্বার, মালদাতে হোটেল প্রতাপ আদিত্যতে আমার চেম্বার, গুয়াহাটিতে পল্টন বাজার হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 4টে বুকিং নম্বর স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের চতুর্থতম রাশি জলরাশি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস? জলরাশি কর্কট রাশি ইমোশনাল রাশি। জলকে কোনো পাত্রে রাখলে জল সেই পাত্রের আকার ধারণ করে, সেরকম কর্কট রাশির জাতক জাতিকারা সহজে মানিয়ে নিতে পারে সর্বত্র জায়গায়, ভালোবেসে ফেলে সবাইকে, সহজে ইমোশন দিয়ে সবাইকে সব কিছু গ্রহণ করে বা বলে, সবার সব কিছু গ্রহণ করে ইমোশনের দ্বারা। সেই রাশি হচ্ছে কর্কট রাশি। সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, সে হচ্ছে কর্কট। সুপরামর্শদাতা, সে হচ্ছে কর্কট। এই মাসে পরিবারের বিপক্ষে গিয়েও অনেক কাজ আপনাকে করতে হতে পারে। পরিবার আপনাকে বাধা প্রদান করতে দিচ্ছে না, তবুও পরিবারের বিপক্ষে গিয়ে আপনাকে অনেক কাজ করতে হবে এবং আপনি সফল হবেন তাতে এই সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকারা। এরকম আপনি দৈব সংকটে পড়বেন। বিশেষ করে শৌখিনতা বাড়বে এই মাসে, খরচ প্রচণ্ড বাড়বে, ফ্যামিলির জন্য খরচা হবে, নিজের জন্য খরচ হবে প্রবল মাত্রায়। খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখবেন। মোটা টাকা ইনভেস্টমেন্ট মোটেও করবেন না। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন বা কোনো জায়গায় মোটা টাকা ইনভেস্ট করছেন বা বিনিয়োগ করছেন, অর্থ বিনিয়োগ করে ক্ষতি বা লোকসানের যোগ রয়েছে এই সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য শুভকর মাস সেপ্টেম্বর মাস। পারিবারিক দায়িত্ব বা কর্তব্য কাঁধে প্রচণ্ড পড়ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। প্রচণ্ড চাপ পড়ছে, যে চাপ নিতে পারে তার উপরে চাপ দেওয়া হয়, সেই দায়িত্ব আপনার উপরে দেওয়া হচ্ছে আপনি নিতে পারছেন বলে। কিন্তু কতদিন আর কষ্ট করব ঈশ্বর? আপনি কি আমার সাথে যোগাযোগ করেছেন? আপনার কুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে তার সংস্কার দরকার, তার সমাধান দরকার রে বাবা। আমাদের জ্যোতিষশাস্ত্রে সমাধান বলে দিয়ে গেছেন মুনি ঋষিরা। জ্যোতিষচক্রে তু লোকস্য সর্বশেক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সা ইয়াতি পরমাম গতিম। সেই জাতির পরম গতি লাভ হয় জ্যোতিষশাস্ত্রের যে শরণাপন্ন হয়। প্রবলেম চললে যোগাযোগ করবেন, সমাধান 100% সম্ভব। রিলেশনশিপে সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেবেন। ক্যাজুয়াল রিলেশনশিপে দূরে থাকুন, এগুলো লং লাস্টিং করবে না। দাম্পত্য জীবনে কিছু নোকঝোঁক হবে, জটিলতা চলবে, ঝগড়া হবে, পরে তাতে একটা স্থিতিশীলতা ব্যাপার আসবে, ঠিকঠাক হয়ে যাবে।
যদি নবাংশ কুণ্ডলী অনেক পীড়িত থাকে তাহলে কিন্তু ভোগাবে। সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান দরকার, ভুবনেশ্বরী প্রয়োগ করাতে হয়, যোগাযোগ করবেন। যত বড় সমস্যা থাকুক সমাধান রয়েছে। এই সপ্তাহ জুড়ে কী করবেন কর্কট রাশির জাতক জাতিকারা? সূর্যকে ডাকুন। সূর্যনাত্বা গ্রহ প্রতিম জগৎ উৎপত্তি কারণম। এই সূর্য হচ্ছে সৃষ্টির মূল কারণ। সূর্য যদি না থাকে সব কিছু শেষ। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্ব পাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রেম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। সূর্যের ধ্যান মন্ত্র ওম রক্তাম্বুজাসনমশৈষ গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাবয়বয়বরানো দধতম করাব্জৈ মাণিক্যমৌলি মনোরাঙ্গুরুচিম ত্রিনেত্রম। ওম নমো বিভাস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে सूचये सवित्रे कर्मदायिने राम ह्रीं से स्वर्घम श्री सूर्याय नमः। ओम ही सूर्य सहस्रांशो तेजरासो जगतपते अनुकंपय मां भक्तां गृहानार्घम दिवाकरम। ओम ह्रां ह्रीं ह्रों सह श्री सूर्य भट्टकाय नमः। সূর্যদেবকে ডাকুন এই সেপ্টেম্বর মাস জুড়ে। ওম হ্রাং হ্রিং হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাং হ্রিং হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। কর্কট রাশির জাতক জাতিকারা, কলকাতা চেম্বার ভেরি রিসেন্ট, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, শিয়ালদা স্টেশন থেকে একেবারে কাছে, একদমই কাছে, হাঁটা পথে 5 মিনিটের রাস্তা। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কলকাতা চেম্বারে যারা আসবেন যোগাযোগ করবেন বুকিং নম্বরে। তারাপীঠে বসছি 13 তারিখে, 13th সেপ্টেম্বর তারাপীঠ চেম্বার, 14th সেপ্টেম্বর আমি বসছি কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন, 4টে নম্বর দেওয়া আছে, 98 400 44 86, 9303367782, 6289590622, 6289590622, 9330333384। বিস্তারিত জানতে এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বিজি হেল্পলাইন নম্বরে বাবা বারবার চেষ্টা করতে হবে, একবার দুবার চেষ্টা করলেন হতাশ হয়ে যাচ্ছেন, হলে হবে না, বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ রাশি। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস? কালপুরুষের পঞ্চমতম রাশি অগ্নি রাশি, প্রেমের রাশি, ভালোবাসার রাশি হচ্ছে সিংহ রাশি। যেখানে রয়েছে হিংস্রতা, আবার যেখানে রয়েছে ভালোবাসা। হিংস্রতা এবং ভালোবাসা কি এক জায়গায় থাকতে পারে? হ্যাঁ পারে। সেই রাশি হচ্ছে সিংহ রাশি, 7তম রাশি। সিম্বলে বলেছিলাম না, একটা হিংস্র প্রাণী সিংহ, তার পাশে একজন সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, তবুও সিংহ তাকে কিছু করছে না, সেই মেয়েটি তাকে আদর করছে। তার মানে কি? এই সিংহ ভালোবাসার পূজারী, ভালোবাসা চায়, ভালোবাসার খিদের প্রচণ্ড, সেই সিংহ হচ্ছে সিংহ রাশি। এই মাসে নিজের চেষ্টা দ্বারা উন্নতির যোগ বিদ্যমান সিংহ রাশির জাতক জাতিকাদের। এই সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবে, নইলে কিন্তু স্বাস্থ্য ভোগাবে। একটার পর একটা মানসিক চাপ এবং স্বাস্থ্য কিন্তু ভোগাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। উন্নতির মাস, যখনই উন্নতি হয়, যখনই আপনি এগিয়ে যান, তখনই কি করে? শত্রুরা আপনাকে নতমস্তক করতে চায়, আপনাকে ক্ষতি করতে চায়। সেহেতু মানহানির যোগ রয়েছে, সম্মানহানিরও যোগ রয়েছে প্রবল। তাই ব্যালেন্স করে চলবেন। কোনো কথা, আজে বাজে কথা ভুলেও বলবেন না। কথাবার্তার মধ্যে সংযম ভাব রাখুন প্রচণ্ডভাবে সিংহ রাশির জাতক জাতিকারা। ব্যালেন্স করে চলুন। স্পষ্টবাদী হওয়ার যোগ কিন্তু প্রচণ্ড পাওয়া যাচ্ছে। একটা স্পষ্টবাদী নেচার বলে দিচ্ছেন মুখের ওপরে, সেই নেচারটা লক্ষ্য করা যাচ্ছে। পরিবার নিয়ে যথেষ্ট বেশি চিন্তা কাজ করছে, চিন্তা বাড়ছে। ব্যবসার সঙ্গে আপনারা যারা যুক্ত, আপনাদের জন্য শুভকর মাস সেপ্টেম্বর মাস সিংহ রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, শুভকর মাস। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, প্রোডাক্টিভিটি বাড়বে, ক্লায়েন্টস বাড়বে। বিদেশের সঙ্গে সংযুক্ত কোনো কাজ, ফরেনের সঙ্গে যুক্ত কোনো কাজ যারা করছেন, তাদের জন্য তুলনামূলকভাবে শুভ। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ইন্টারনেটমূলক কোনো ব্যবসা যারা করছেন, আপনাদের জন্য শুভকর সিংহ রাশির জাতক জাতিকাদের। বিদেশে গিয়ে, অ্যাব্রডে গিয়ে যারা স্টাডি করছো, তোমাদের জন্য শুভ।
জন্মস্থান থেকে দূরে গিয়ে যারা স্টাডি করছো, যারা হস্টেলে স্টাডি করছো, জন্মস্থানে নেই যারা, তাদের জন্য শুভকর মাস এই সেপ্টেম্বর মাস সিংহ রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপের জন্য বলবো ইগোকে কমাতে হবে। অহংকারী ভাব বা ইগোয়েস্টিক ক্লাসেস প্রচণ্ডভাবে তৈরি হচ্ছে, যার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। যে পার্টনার, সে পার্টনারকে বুঝতে হবে সে সিংহকে ভালোবাসছে। সিংহ হচ্ছে রাজা, তার রক্তে রয়েছে একটা ইগোয়েস্টিক নেচার, একটা রয়্যালিটি ব্যাপার। কি করে সেটাকে দমাবে? জলের মধ্যেই আছে ভেজানোর ক্ষমতা, জল কি করে সেটাকে ত্যাগ করবে? আগুনের মধ্যে আছে তাপ দেওয়ার ক্ষমতা, আগুন কি করে সেটাকে শেষ করবে? তো সেটা পার্টনারকে বুঝতে হবে যে এর মধ্যে কি নেচার আছে। এগুলোই তো আমরা আপনাদেরকে জানাই এই রাশিফলের মাধ্যমে। দাম্পত্য জীবনে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। কি করবেন এই সপ্তাহ জুড়ে? প্রেমের রাশি সিংহ রাশি, ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ওম কারম বিন্দু সংযুক্ত্যম নিত্যং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপোহরং দেবং মকারায় নমো নমঃ। ভোলেনাথকে ডাকুন। ওম ধায়ত নিনিত্যম মহেশম রচিত গিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পজলাঙ্গং পরশুমৃগবড়াভীতি হস্তম প্রসন্ন্যম পদ্মাসিനം সমন্তাতিষ্ঠুতু অমরগণ্যৈ ব্যাঘ্রকৃতিম বসানম বিশ্বদং বিশ্ববীজম নিখিলভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ভোলেনাথ আপনাকে রক্ষা করবে। আর এই শত্রুগুলো লাফাচ্ছে না, সম্মানহানির চেষ্টা করছে না, এরা জানে না আপনি সিংহ। बादलों में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके, ऐसे सियार ने कभी जम नहीं लिया। धरती के पीने के लिए पानी चातक की चोंच बनी ही नहीं है, और कुत्तों की तरह जीने वाले मनुष्य की बात आज तक सिंह राशि ने कभी सुनी नहीं है। সেই পশুর মতো যারা বাসছে তাদের কথা শুনবে সিংহ। সিংহ হচ্ছে রয়্যাল, ক্ষমতা নিয়ে কিছু করার। কিন্তু বর্তমানে চলছে শনির ঢাইয়া, ঢাইয়াতে তো প্রচণ্ড খারাপ চলে রে বাবা। গুরুজন হানির যোগ তৈরি হয়, দাম্পত্য জীবনে ঝগড়া ঝামেলা অশান্তি তৈরি হয়, রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, হওয়া কাজে বাধা তৈরি হয়। বছরের পর বছর চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, পার্টনার আপনাকে বুঝছে না, আপনার কদর বুঝছে না, দাম দিচ্ছে না, পরিবারে ভ্যালু কমে যাচ্ছে, এই ঢাইয়া। তো সিংহ রাশি ঢাইয়া চলছে, টাইমটা মোটেও ভালো নয়। এখান থেকে বেরোনোর একমাত্র পথ, বেরোনোর দক্ষিণাকালীর প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি করে থাকি। আজকে বছরের পর বছর আমি করে থাকি রে বাবা। মানুষের ওপেন মিডিয়াতে ভালো আছে, দেখুন কমেন্ট বক্সগুলো, আপনি যা বলেন তা মিলে যায়। মহারাজ, আপনার কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। আমি আপনার বিরাট বড় ফ্যান। কেন? রক্তের সম্পর্কের থেকে উচ্চতর সম্পর্ক যেটা আপনাদের সঙ্গে আমার সম্পর্ক। আজকে মানুষেরা ভালো আছে আমাকে দেখিয়ে। তো যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, ভেরি রিসেন্ট কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদুয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বার, ভেরি রিসেন্ট। বুকিং নম্বরে যোগাযোগ করুন 6289590622। 13 সেপ্টেম্বর হচ্ছে তারাপীঠ চেম্বার। 13 সেপ্টেম্বর তারাপীঠ চেম্বারে আমি বসছি। 14 সেপ্টেম্বর পরের দিন, 14 সেপ্টেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 6289590622। স্ক্রিনে দেওয়া আছে, দেখুন 4টে নম্বর, 98404486, 98404486, 9330367782, 9330367782, 9330333384, 9330333384। বুকিং নম্বরে যোগাযোগ করুন। বারবার 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 চেষ্টা করুন। হাজার হাজার মানুষেরা চেষ্টা করছে, পেতে সমস্যা হতে পারে, আপনি চেষ্টা চালিয়ে যান, অবশ্যই পাবেন। এরপরে আসি কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস?
এবার আসি কন্যা রাশি। কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা রাশি, পৃথ্বী রাশি, অর্থ ত্রিকোণের রাশি। অর্থ মানে হচ্ছে মিনিং, সব কিছু ডেপথে প্রবেশ করতে চায়, মানে খুঁজতে চায়, লজিক খুঁজতে চায়। অন্ধবিশ্বাসী নয় এরা, বিশ্বাসী কিন্তু অন্ধবিশ্বাসী নয়। সব কিছুর লজিক চাই এদের, লজিক সর্বদা চায়। এরাই হচ্ছে কন্যা রাশি। এই মাসে সেপ্টেম্বর মাসে আপনাকে বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। বাধা কিন্তু প্রচণ্ড আসবে, আগে বলে দিলাম। বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। হেলথ ও মনের প্রতি বিশেষ নজর দিন। স্বাস্থ্যের প্রতি এবং মনের স্বাস্থ্যের প্রতি দুটোতেই প্রচণ্ড নজর দিন। উদাসীনতা ভাবটাকে কাটাতে হবে, বুঝলেন? সবসময় উদাস উদাস, কিছু ভালো লাগছে না, কি হচ্ছে জীবনে, আমি শেষ, ভালো লাগছে না, কি হবে। গেট আউট করুন, পজিটিভ থাকুন। হবে জীবনে, এখনও কোনো কিছু শেষ হয়নি, এখনও অনেক পথ বাকি। অরণ্য মরুভূমি হতে হবে পার। অধৈর্য হলে হবে না, ধৈর্যকে বাড়াতে হবে কন্যা। অনেকে বললেন কতদিন আর ধৈর্য ধারণ করব? আপনি তো আমার সাথে যোগাযোগ করেননি। কুণ্ডলিতে কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, গ্রহণ দোষ আছে, শকট দোষ আছে, স্বর্ণচারা দোষ আছে। এগুলো ঠিকঠাক করতে হবে। তো ঠিকঠাক না করলে ভালো হয়ে যাবে ভাবছেন? কপালে হাত দিয়ে থাকলে ভালো হয়ে যাবে? আমাদের শাস্ত্রে বলা আছে, সেগুলোর সমাধান করতে হবে। তবে এই মাসে নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগও রয়েছে। শত্রুদের পরাস্ত আপনি করতে পারবেন। মাথার যত্ন নেবেন। মাইগ্রেন, মাথা ভার ভার থাকা, মাথার প্রবলেম, এগুলো কিন্তু ভোগাবে, ব্যথা ইত্যাদি। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো মনকে স্থির করো। মনকে স্থির করতে হবে, পর্যাপ্ত ঘুমোবে। কন্যা রাশির জাতক জাতিকারা পর্যাপ্ত ঘুমোবেন। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর মাস সেপ্টেম্বর মাস। রিলেশনশিপের জন্য বলবো লজিক দিয়ে সব কিছুকে যাচাই করুন। ইমোশনাল দিয়ে দেখলে হবে না, লজিক দিয়ে যাচাই করতে হবে। কেমন কন্যা রাশির জাতক জাতিকারা? অতিরিক্ত ইমোশনাল হলে ঠকবেন আপনি। দাম্পত্য জীবনের জন্য মোটেও শুভকর মাস নয় সেপ্টেম্বর মাস কন্যা রাশির জাতক জাতিকাদের। কি করবেন? মা লক্ষ্মীকে ডাকুন। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা লক্ষ্মীকে ডাকুন, মা লক্ষ্মীকে ডাকুন এবং মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করবেন, অথবা ছোট মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহ জুড়ে এবং এই মাস জুড়ে কন্যা রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন, ভেরি রিসেন্ট কলকাতা চেম্বার, 13 তারিখে তারাপীঠ চেম্বার, 14 তারিখে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে 6289590622 6289590622 এবং 98404486 9330367782 9330333384। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এবার আসি তুলা রাশি। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস? বায়ু রাশি তুলা রাশি, ব্যালেন্সিং ক্যারেক্টার যার মধ্যে বিদ্যমান, সততা যার মধ্যে বিদ্যমান, সে রাশি হচ্ছে তুলা রাশি। হালকা রাশি, তন্ত্রক্রিয়া হয় বেশি, সে হচ্ছে তুলা রাশি। এই সেপ্টেম্বর মাসে স্ট্যাটাস বাড়বে। কর্মে সদা প্রচেষ্ট থাকা সত্ত্বেও বাধার সম্মুখীন হতে হবে। প্রচেষ্টা চালাচ্ছেন কর্মে, তবুও বাধা বিপত্তি কিন্তু প্রচণ্ড আসছে। অতিরিক্ত চাহিদার কারণে মানসিক আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, তাই অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না। নিরাশ হবেন আপনি তুলা রাশির জাতক জাতিকারা, কারণ মানসিক আঘাত প্রাপ্তির যোগ কিন্তু বিদ্যমান। সাবধানে চলাফেরা করবেন। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ, তাই সাবধান। তবে ভগবানের আশীর্বাদ পাবেন, তাই ফাড়া বা বিপদগুলো কাটবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে। সমাজ কল্যাণমূলক কাজ করে তুলা। রিলেশনশিপের জন্য মোটেও শুভকর মাস নয় এটা। বিচ্ছেদের যোগ চলছে রিলেশনশিপে তুলা রাশির জাতক জাতিকাদের। এই মাসে নিজের প্রচেষ্টার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন তুলা, তাই মনোবল মোটেও হারাবেন না। শিক্ষার্থীদের জন্য শুভকর মাস। দাম্পত্য জীবনের জন্য বলবো কথাবার্তায় সংযম ভাব প্রচণ্ড রাখতে হবে। কথাবার্তায় সংযম ভাব প্রচণ্ড রাখতে হবে। সংযম ভাব যদি না থাকে, বেভাস কথাবার্তা বলে দেবেন, ঝামেলা বা ট্রাভেল তৈরি হবে। এই সপ্তাহ জুড়ে এবং এই মাস জুড়ে বুধের মন্ত্র জপ করবেন, বুধ গ্রহের। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ,
ওম ঐং স্ত্রীং শ্রীং বুধায় নমঃ, ওম ঐং স্ত্রীং শ্রীং বুধায় নমঃ, ওম ঐং স্ত্রীং শ্রীং বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন, ভেরিডিশন কলকাতা চেম্বার, খুব তাড়াতাড়ি কলকাতা চেম্বার হচ্ছে, আসার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন 6289590622, 98404486, 9330367782 বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টমতম রাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ এবং এই মাস, সেপ্টেম্বর মাস? এবার আসি বৃশ্চিক রাশি, জলরাশি, ইমোশনাল রাশি, বিশ্বাসঘাতকতা পায়, ঠকে যাওয়ার রাশি বৃশ্চিক রাশি। প্রচণ্ড ইমোশনাল রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই মাসে সামাজিক পদমর্যাদা বাড়বে। দেখুন, যার পদমর্যাদা বাড়ে তার মানহানি বা যশহানির যোগও কিন্তু তৈরি হয়, শত্রুরা করতে চায়। হ্যাঁ, তো পদমর্যাদা যেরকম বাড়বে সেরকম বদনামটাকেও আপনাকে নিতে হবে। কিন্তু সম্পর্কে অবনতি বা মনের মিলনের বড্ড অভাব লক্ষ্য করা যাচ্ছে, সম্পর্কে অবনতি বা মনের মিলনের বড্ড অভাব লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে। ভগবানের কৃপা আপনার মাথার উপরে রয়েছে, তাই বিপদগুলো কাটবে, ফাড়াগুলো কাটবে, সমস্যাগুলো কাটবে, বড় বিপদ থেকে আপনি বাঁচবেন, মৃত্যুর মুখ থেকে রক্ষা পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে। অনেকেই আপনার ক্ষতি চাইছে, শত্রুরা কিন্তু দমবে, কিচ্ছু করতে পারবে না, আপনাকে দমাতে চাইছে তো তাদেরই ক্ষতি হবে। যারা আপনার ক্ষতি চাচ্ছে তাদেরই ক্ষতি ভগবান করাচ্ছেন, তাদেরই ক্ষতি হচ্ছে। আরে বা, বৃশ্চিক রাশি রহস্যময় রাশি, তন্ত্রের রাশি বলা হয়, সৃষ্টির রাশি বলা হয়। বৃশ্চিক না থাকলে সৃষ্টি হতো না। হ্যাঁ, কোনো একদিন আমি রাশির কারকত্বগুলো বলবো ভিডিওতে, এই ভিডিওটা বড় হয়ে যাবে, সেহেতু আমি রাশিফল বলছি, ডিটেলসে আমি বলবো। অতিরিক্ত বেশি বিশ্বাস করবেন না কাউকে, নইলে ঠকে যাওয়ার যোগ বিদ্যমান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস সেপ্টেম্বর মাস, ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর মাস। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, বাবার স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন, যাদের বাবা রয়েছেন পিতার হেলথের প্রতি প্রচণ্ড নজর রাখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে। শিক্ষার্থীদের জন্য বলবো শুভকর মাস, তবে ব্রেনের যত্ন নাও, ঘুমাও, পর্যাপ্ত ঘুম দরকার আছে, রেস্ট দাও ব্রেনকে, অতিরিক্ত চাপ নিলে হবে না, হ্যাঁ রেস্ট দিতে হবে। দাম্পত্য জীবনের বলবো অ্যাডজাস্টমেন্টকে বাড়াতে হবে, দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্ট ফ্লেক্সিবিলিটিকে বাড়াতে হবে, নইলে বৃশ্চিক তো একে ঝাঁঝালো রাশি, জ্বালাময় রাশি বলা হয়। হ্যাঁ, সারা জীবন একটা বিষময় জীবন, দুঃখ কষ্ট জীবনে ভরা, ভাবে এখন টাইমটা হয়তো ভালো যাবে, আবার শুরু হয় দুঃখ, এরকম ব্যাপার। কি করবেন? ভগবান রামচন্দ্রকে ডাকবেন এই সপ্তাহ জুড়ে। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। ভগবান রামচন্দ্রকে ডাকবেন, হনুমান চালিসা পাঠ করবেন, অত্যন্ত শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে। আর প্রবলেম, সমস্যা, কষ্ট চলছে বুঝতে পারছি, যোগাযোগ করবেন। বৃশ্চিক রাশিরা প্রতিকার না করলে কিন্তু ভালো থাকে না, এদের সব জীবনে কষ্ট, জটিলতা, ঝঞ্ঝাট লেগে থাকে, এখনই ভালো এখনই খারাপ, হঠাৎ আনএক্সপেক্টেড ব্যাপারগুলো এদের জীবনে বেশি হয়, এটাকে ঠিকঠাক করতে হবে। সেহেতু যোগাযোগ করবেন 98404486, 6289590622, 6289590622, 98404486 বুকিং নম্বর, 9330367782, 9330333384। দেখুন নম্বরগুলো দেওয়া আছে পরপর। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন সমস্ত রাশির জাতক জাতিকার এবং বৃশ্চিক রাশি। এবার আসি ধনুরাশি, কাল পুরুষের নবমতম রাশি ধনুরাশি, অগ্নি রাশি, ধর্ম ত্রিকোণের রাশি, স্পিরিচুয়াল ক্ষমতাযুক্ত রাশি, ভগবানের একটা কৃপা থাকে, আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হয়, যেহেতু 9তম রাশি, ধর্ম আছে এদের মধ্যে, বারবার বলি। আগুন, একটু আগে বললাম আগুন কি করে, সব কিছুকে ধ্বংস করে দেয়, সমস্ত জীবাণুকে ধ্বংস করে দেয়, পিউরিফিকেশন করে কে? অগ্নি, আগুন। সেই আগুন যজ্ঞের মাধ্যমে আমরা দেবতাদের কাছে খাবার পৌঁছে দিই। আগে মুনি ঋষিরা যজ্ঞ করতেন, তার মাধ্যমে দেবতারা খাবার পেতেন।
সেই আগুনকে, সেই যজ্ঞকে কে থামাতে আসে জানেন? অসুররা আসে। ওই জন্য ধনুরাশির কাছে না অসুর তুল্য ব্যক্তিরা টিকতে পারে না বেশি দিন। তো ধনুরাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন আপনি। উন্নতির মাস সেপ্টেম্বর মাস, ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস। একটু ডিলে বা বাধা আসবে, তবে চেষ্টা ছাড়বেন না। বাধা আসুক, ডিলে আসুক, চেষ্টা ছাড়বেন না। অনেকে আবার বলবেন যে আর কত চেষ্টা করব, চেষ্টা চালাতে হবে। দোষ থাকলে খণ্ডন করতে হবে, যোগাযোগ করতে হবে। ঢাইয়া চলছে তো, ঢাইয়ার প্রতিকার না করলে ভালো কিছু হবে রে বাবা, ঠিকঠাক করতে হবে। মোটা টাকা ইনভেস্টমেন্ট এই মাসে মোটেও নয়, অর্থ ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে। মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না, অর্থ ক্ষতির যোগ। বদনাম করার চেষ্টা চলছে, বদনাম করার ষড়যন্ত্র চলছে, পরাস্ত হবে তারা, পারেনি, পারবেও না। ঐশ্বরিক কৃপা আপনার উপরে রয়েছে, তাই ফারাক কেটে যাবে। হয়তো আপনি আজও থাকতেন না, ভগবানের কৃপা যদি না থাকতো, সেই ভগবানের কৃপার দ্বারা আপনি এখন টিকে আছেন, এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, ভগবানের কৃপা। ভাবুন অতীতে কত না কত বিপদ এসছে, প্রাণহানির মতো সংকট এসছে, তবুও আপনি বেঁচে আছেন। হয়তো আপনি আজও থাকতেন না, তবুও আপনি বেঁচে আছেন, সেই ভগবানের কৃপাতেই আছেন। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্যে তুলনামূলকভাবে শুভকর মাস এই সেপ্টেম্বর মাস শিক্ষার্থীদের জন্যে। রিলেশনশিপের জন্যে মোটেও শুভকর নয়, অশুভ। দাম্পত্য জীবনের জন্যও অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের শুভকর নয়। কি করবেন? মা দুর্গাকে ডাকবেন এই সেপ্টেম্বর মাস জুড়ে। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশার্তিহরে দেবী নারায়ণী নমস্তুতে। ময়ূরকুকুটবৃতে মহাশক্তিধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন। সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন। মা দুর্গা সর্ববিপদ থেকে আপনাকে রক্ষা করবেন, সর্ববিপদ থেকে পরিত্রাণ দেবেন কে? মা দুর্গা, এই সপ্তাহ জুড়ে। তাই মা দুর্গাকে ডাকতে মোটেও ভুলবেন না। কারা? ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, এই মন্ত্রটা জপ করুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, এই মন্ত্রটা সবসময় জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর চলছে শনির ঢাইয়া। ঢাইয়াতে তো হওয়া কাজে বাধা তৈরি হয়, বারবার বলেছি। মনস্কামনা পূরণ হয় না, দুঃখ দুর্দশা চলে, দাম্পত্য জীবনে ফাড়া ঘটে, দাম্পত্য জীবন বিচ্ছেদ ঘটে, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, দাম্পত্য জীবনে অশান্তি ঘটে, পারিবারিক ঝামেলা ঘটে, গুরুজন হানির যোগ তৈরি হয়। বছরের পর বছর চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, বিয়ে হলে বিবাহিত জীবনে সমস্যা, হওয়া কাজে বাধা, বদনাম, অ্যাক্সিডেন্ট এই ঢাইয়াতে হয়। তো এটাকে ঠিকঠাক করার জন্য দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম আমি যেটা বলে আসি বহু বছর ধরে বলে আসছি, ওপেন মিডিয়াতে মানুষেরা ভালো আছে। তাই যদি সমস্যা থাকে সমাধানের দরকার আছে রে বাবা, শাস্ত্রে আছে। শুধু বাড়িতে চুপচাপ বসে থাকবেন না ধনু। হ্যাঁ, সবে মাত্র 6 মাস, কি বলে, আরও 2 বছর এখনও আছে আপনাদের। ভালো নয়, একদমই ভালো নয়। অষ্টকবর্গের মান কম থাকলে হেলিয়ে দিয়ে যায়। যারা যোগাযোগ করেছে ভালো আছে, তো বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। ভেরি রিসেন্ট কলকাতা চেম্বার, 13 তারিখে তারাপীঠ চেম্বার, 13 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। 4টে বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। 98 400 44 86, 9330 67782, 62895 90622 এবং 9330 33384। বিস্তারিত জানতে দেখুন বুকিং নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করবেন সমস্ত রাশির জাতক জাতিকারা, বিশেষ করে ধনুরাশি। এবার আসি মকর রাশি। কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস? বৃত্তি রাশি, মকর রাশি প্র্যাকটিক্যাল রাশি, কর্মে বিশ্বাসী, কর্মসিদ্ধান্ত প্রচণ্ড থাকে এদের। ছোট থেকে একটা করে দেখাবো কিছু, এরকম একটা মানসিকতা প্রচণ্ড থাকে। সামাজিক রাশি, সমাজের জন্য অনেক কাজ করে। মকর, যে কোনো দায়িত্ব বা কর্তব্য যদি মকরকে দেওয়া হয় সেটা সে খুব ভালোভাবে পালন করে।
মকরকে যে কোনো দায়িত্ব দিন, নিশ্চিন্ত হয়ে যান, সে কাজটা সে করবেই। মারাত্মক ডিউটিফুল রাশির মকর রাশি, দায়িত্ব পালনে সক্ষম এরা, সমাজ কল্যাণমূলক কাজ করে এরাই হচ্ছে মকর। সমাজে যে কোনো কাজ এরা করে। সাবধানে চলাফেরা করবেন এই সেপ্টেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকারা। মনের কথা খুব সাবধানে ব্যক্ত করবেন। মানহানি বা বদনামের যোগ চলছে মকর রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে। পরিবারের মানুষদের কাছ থেকে ক্ষতি বা সমস্যার যোগ বিদ্যমান, তবে মৃত্যুর মুখ বা বড় ফাড়া থেকে রক্ষা পাবেন আপনি মকর রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে অশুভ মাস সেপ্টেম্বর মাস। শিক্ষার্থীদের জন্য শুভকর মাস, বিশেষ করে তোমরা যারা উচ্চশিক্ষা করছো বা রিসার্চ লাইনে রয়েছো তোমাদের জন্য শুভকর মাস। উচ্চশিক্ষা যারা করছো শুভ করো, হ্যাঁ, বা যারা পিএইচডি করছো তোমাদের জন্য শুভ। রিলেশনশিপের জন্য শুভকর মাস, তবে অতিরিক্ত আশা কারোর প্রতি রাখা যাবে না, নইলে নিরাশ হতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। কী করবেন? ভগবান হনুমানকে ডাকুন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকুন। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন এই সেপ্টেম্বর মাস জুড়ে। আর যত বড় প্রবলেম চলুক যোগাযোগ করবেন। 13 তারিখে তারাপীঠ, 14 তারিখে কৃষ্ণনগর চেম্বার, আর ভেরি রিসেন্ট কলকাতা চেম্বার, আগে কিছুদিন পরে কলকাতা চেম্বার। 4টে নম্বর দেওয়া আছে 6289590622, 98404486, 9330367782, 9330333384 দেখুন দেওয়া আছে। এবার আসি কুম্ভ, একাদশতম রাশি, বায়ুতত্ত্বের রাশি কুম্ভ রাশি। বন্ধুত্বপূর্ণ রাশি, বন্ধু রাশি বলা হয় কুম্ভ রাশিকে। ভালো বন্ধু হচ্ছে কুম্ভ রাশি, একাদশতম রাশি। সেবামূলক কাজ বা ভালো কাজে অনেক অর্থ সামর্থ্য অনুযায়ী তারা প্রদান করে। প্রচুর সমাজ কল্যাণমূলক কাজ শুনবেন আপনারা, প্রচুর দান ধ্যান করে তার সামর্থ্য অনুযায়ী। যদিও রোজগার হচ্ছে মাসে 20,000 টাকা, এখন সেই যদি 20,000 টাকা দেয় তাহলে হবে, সামর্থ্য অনুযায়ী করে। পিতার স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে। যাদের পিতা রয়েছেন, মনের মতো কাজগুলো হচ্ছে না, বাধা আসছে, ধীরে ধীরে কাটবে। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস সেপ্টেম্বর মাস, অত্যন্ত শুভকর মাস সেপ্টেম্বর। মানসিক হেলথ ও নিজের শরীরের প্রতি প্রচণ্ড নজর দিন। মন এবং দেহ এই দুটোর প্রতি মারাত্মক খেয়াল রাখুন। অযথা মানসিক চিন্তা থেকে বিরত থাকুন। নিজের প্রতি নজর দিন। অন্যের কথা শুধু ভাবলে তো হবে না রে বাবা, নিজেকে তাকে বাঁচতে হবে, ভালো থাকতে হবে। অযথা মানসিক চাপ থেকে বেরিয়ে আসুন। ভ্রমণে যারা যাবেন তারা বিশেষ সতর্ক থাকবেন। যারা যাচ্ছেন, সবাই তার ভ্রমণে যাচ্ছেন না, যারা যাচ্ছেন ভ্রমণে বিশেষ সতর্ক থাকবেন এই মাসে, কারণ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। তবুও ভগবানের আশীর্বাদ পাবেন, বিপদগুলো কাটবে। রিলেশনশিপের জন্য শুভকর মাস, আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে আরও। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস সেপ্টেম্বর মাস। দাম্পত্য জীবনে কথার মধ্যে একটা ইগোয়েস্টিক ক্ল্যাশেস আসবে, ইগোয়েস্টিক ক্ল্যাশেস তৈরি হবে দাম্পত্য জীবনে, এটা আপনাকে কন্ট্রোল করতে হবে। কি করবেন? গ্রহরাজ শনিকে ডাকুন। ওম নীলাঞ্জনাচয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। ওম ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ओम ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ओम ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। গ্রহরাজ শনিকে ডাকুন, শনি মহারাজ আপনাকে রক্ষা করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এবং এই সারা মাসে শনি মহারাজ বাঁচাবেন আপনাকে। তাই গ্রহরাজ শনিকে প্রত্যহ ডাকুন। আর চেম্বারে যারা যোগাযোগ করবেন নম্বরগুলো দেওয়া আছে, দেখুন আর বলছি না ফোন নম্বর, যোগাযোগ করবেন। কলকাতা চেম্বার তো আপনারা জানেন, কলকাতা চেম্বার হচ্ছে রিসেন্ট, 13 তারিখে তারাপীঠ, 14 তারিখে হচ্ছে 14 সেপ্টেম্বর হচ্ছে কৃষ্ণনগর, 13 সেপ্টেম্বর হচ্ছে তারাপীঠ। 6289590622, 98404486 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস? দ্বাদশতম রাশি মীন রাশি, মোক্ষ ত্রিকোণের রাশি, জলরাশি। বলেছিলাম না, জল যে পাত্রে আপনি রাখবেন জল সেই পাত্রের আকার ধারণ করে। সেরকম মীন প্রচণ্ড অ্যাডজাস্টমেন্ট প্রিয় রাশি।
অ্যাডজাস্টমেন্ট মারাত্মক করতে পারে, এরা স্যাক্রিফাইস করতে পারে প্রচণ্ড। শুনুন এদের জীবনে কত স্ট্রাগল, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। এমন টাইম গেছে লাইফে যে খাওয়ারটা ঠিকঠাক জুটতো না, এখন হয়তো টপ জায়গায় আছে, বা যে যতটুকু জায়গায় থাকুক স্যাক্রিফাইস প্রচণ্ড করতে হয় এদের। টাকা আছে, অর্থ আছে, তবুও কোনো না কোনো দিক থেকে, হয় দাম্পত্য জীবন থেকে, রিলেশনশিপ থেকে, কোথাও না কোথাও একটা স্যাক্রিফাইস এদেরকে কিন্তু সর্বদা করতে হয়, সর্বদা করতে হয় স্যাক্রিফাইস। এই মাসে শিল্পকলার প্রতি ঝোঁক বাড়বে মীন রাশির। সিদ্ধান্তগুলো সঠিক হবে, যে সিদ্ধান্তগুলো আগে আপনি নিচ্ছিলেন ঠিকঠাক হচ্ছিল না, সেই সিদ্ধান্তগুলো এই মাসে ঠিকঠাক হবে। সব কিছুতে একটা পরিবর্তন আসবে, সোজা কথায় একটা পরিবর্তন আসবে, কিন্তু সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। খারাপটা একটু বেশি হবে, কারণ সাথে সাথে চলছে, তাই আপনাকেও কিন্তু কন্ট্রোল থাকতে হবে, প্রিপারেশন দরকার, প্রিপেয়ার্ড থাকুন, কারণ হবেই তো, তাই না, বলে দিলাম সেহেতু। তবে নিজের জ্ঞান, নিজের আর্ট, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন মীন রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস, অত্যন্ত ভালো। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো, যারা টেকনিক্যাল সেক্টরে রয়েছো, যারা ল নিয়ে পড়ছো, যারা MBA করছো, প্রফেশনাল শিক্ষা যারা করছো, তোমাদের জন্য শুভ। আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত কাজ যারা করছো, যারা লয়ার, যারা লয়ার আমি তো বললাম, যারা অ্যাঙ্কার কথা বলছো, ফিল্ম লাইন সিরিয়াল যারা করছেন, তোমাদের জন্য শুভ, তাদের জন্য শুভ, ভালো। ব্যবসায়ীদের প্রথম দিকে কিছু সমস্যা আসবে মাসের 15 দিন মতো, তারপরে ধীরে 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 ঠিকঠাক হবে ব্যবসা, তাই হতাশ হবেন না। পার্টনারের স্বাস্থ্য ভোগাবে, পার্টনারের স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন, মাথা ঠান্ডা রাখবেন, উত্তেজিত হবেন না মীন। মনের মধ্যে যথেষ্ট চাপ বৃদ্ধি হলেও সমাধানের পথ আপনি খুঁজে পাবেন এই মাসে মীন। যতই চাপ আসুক, যতই সমস্যা আসুক, সমাধানের পথ ভগবান আপনাকে প্রদান করবেন এই মাসে। রিলেশনশিপের দিক থেকে তুলনামূলকভাবে শুভ, তবে গোপনতার শিকারের যোগও আছে, তাই ভালোভাবে যাচাই করবেন, সতর্ক থাকবেন, চট করে জীবন দিয়ে দেবেন না তাকে। হ্যাঁ, কেউ যদি ধরুন কেউ যাবে না ছেড়ে, যদি যাই আপনি থাকতে পারবেন তো কষ্ট করে, সেরকম মানসিকতা দরকার। অতিরিক্ত ইমোশনাল হলে হবে। কি করবেন? বুধের মন্ত্র জপ করবেন এই মাস জুড়ে, সেপ্টেম্বর মাস জুড়ে। ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাস জুড়ে। এবং যারা যোগাযোগ করতে চাইছেন, ভেরি রিসেন্ট কলকাতা চেম্বার, রাফি আহমেদ, খিদুয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, যোগাযোগ করবেন। 7.5 চলছে, কিন্তু ভালো যাচ্ছে না মিনের, কষ্টই চলছে, বাধা বিপত্তি চলছে, সেহেতু যোগাযোগ করতে হবে। 13 তারিখে তারাপীঠ চেম্বার, 14ই সেপ্টেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486, 6289590622, 6289590622। তারপরে হচ্ছে 9330367782, 9330333384। আসলে সময় পাওয়া যায় না রে বাবা, তাই ভিডিওগুলো চাইলেও সঠিক টাইমে দিতে পারি না, লেট হয়ে যায়। এই যে এখন ভিডিওটা আমি শ্যুট করছি, কখন করছি জানেন? এখন ভোর 3টে বাজে, ভোর 3টেতে আমি ভিডিও শ্যুট করছি, সময়ই পাই না আমি। এত ভিড় ক্লায়েন্টের, আপনারা এত ভালোবাসেন আমাকে, মানেন বলে আপনারা ভালো আছেন বলে সিনার ঠুকে আমি ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎপথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। আর আমি যে সমাধানগুলো বললাম, মন্ত্রগুলো, এগুলো কিন্তু সাময়িক, পার্মানেন্ট রিলিফের জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। যারা দূরে থাকেন তারা অনলাইন কনসালটেশনও নিতে পারবেন। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে না পেলে মেল করবেন, অবশ্যই পাবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৎপথে থাকবেন, সৎকে গ্রহণ করবেন, কারণ সত্যেরই জয় হয়, সত্যমেব জয়তে। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे, ब्रह्मा विष्णु महेश। नमस्कार।